ঈদের ছুটিতে গ্রামে এসে আত্মীয় স্বজনের সাথে দিলাম অনেক আড্ডা, খেলাম গাছের টাটকা ফল, নদীর ছোট মাছ। গ্রামে আসলে বাচ্চারাও খুব এনজয় করে। আমার বাবার বাড়ি নাসরিনগর, লঙ্গন নদীর তীরে অবস্থিত। আমার বাবার বাড়িটি একদম নদীর পাড়ে, যার কারণে আঙিনায় বসে কাজও করা যায়, প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। বাড়ির পাশেই নদী। এখন বর্ষাকাল, পানি আরো বাড়বে, একদম বাড়ির কাছে চলে আসবে। বাড়িতে গিয়ে অনেক সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। আমার মা কিছু হাঁস মুরগও পালন করে, যার থেকে 2টা ডিম নষ্ট ছিল, ফেলে দিয়েছি। আর আমাদের বাড়িতে আছে অনেক ধরনের ফল, অনেক ধরনের নাম বললে অনেক দেরি হবে। এর মধ্যে জামরুলটা খেতে এত মজা, না খেলে আসলে বুঝতে পারবেন না। আপেলকেও হার মানায়, এত মিষ্টি এবং কচকচে। আমি প্রায় 3 থেকে 4 দিন সেই জামরুল পেরে খেয়েছি, টাটকা ফ্রেশ ফল। আছে কাঁঠাল গাছ, কাঁঠাল পেরে গড়ে রাখতে হয় 3 থেকে 4 দিন, না হলে ভালোভাবে পাকে। সকালে ঝড় বৃষ্টি হওয়ার কারণে মাটির চুলায় রান্না করতে পারলো না, গ্যাসের চুলায় রান্না করলো চিকেন কষা, বেগুনি এবং পোলাও ভাত। সবাইকে খেতে বসিয়ে আমি চলে আসলাম বেগুনটা ভাজি করতে, কারণ গরম গরম বেগুন ভাজি অনেক ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে তেমন একটা ভালো লাগে। বৃষ্টি চলে যাওয়ার পরে আমার বৌদি রান্না করতে চলে গেল বাইরে। আমি রান্না করি না, আমার বৌদিকে মাঝে মধ্যে একটু হেল্প করতে যাই। হেল্প করা ছাড়াও আরেকটা কারণে আমি রান্না করতে যাই। সেটা কি কারণ বলেন তো? ভিডিও করতে আর কি। ভিডিও করা শেষ হয়ে গেলে আমি আবার রান্না করতে উঠে চলে আসি। তো আমার বৌদির যদি প্রয়োজন হয় অবশ্যই আমি তাকে হেল্প করব। যাই হোক, আমি চলে আসলাম, বৌদি বাকি রান্না করবে। এদিকে আমার ছেলেও প্রচুর খুশি, গ্রামে আসলে সে অনেক ধরনের পোকা পাঙ্খড় নিয়ে খেলাধুলা করে। বিশেষ করে এই কেঁচু পোকাটা তার কাছে নাকি অনেক কিউট লাগে। যাই হোক, নাসরিনগরে ঘোরাঘুরি করার জন্য তেমন কোনো জায়গা নেই, আছে শুধু একটা জায়গা, সেটা হলো ডাক বাংলো। তাই ছেলে মেয়েকে নিয়ে, আমার বোনকে নিয়ে চলে গেলাম ডাক বাংলো একটু ঘোরাঘুরি করতে। শুধুমাত্র বাচ্চাদের জন্য ফুচকা অর্ডার করলাম, কারণ পাগল হয়ে গেছে ফুচকা খাবে। ওরা দোকান দেখলেই কিছু না কিছু খেতে হবে। প্রথমে 1 প্যাকেটই নিয়েছিলাম, বাচ্চারা খেতে পারবে কিনা, যদি পারে আরেক প্লেট নিব। তো খেয়ে নিয়েছিল, আরেক প্লেট অর্ডারও করেছি। ঘোরাঘুরি শেষ করে চলে গেলাম একটু মার্কেটে। আগে তেমন একটা মার্কেট ছিল না, এখন অনেক কাপড়ের দোকান হয়েছে, মার্কেট করতেও ভালো লাগে। তারপর রাত হওয়ার পরে চলে গেলাম আমার ভাইয়ের বাসা, মুসাত্তো ভাই, তার বড় মেয়ের জন্মদিন। আজ জন্মদিনের উপলক্ষে সমস্ত আত্মীয় স্বজনকে ইনভাইট করা হয়েছে, সবাই চলেও এসেছে। এক এক করে সবাই খেতে বসে পড়েছে। আত্মীয় স্বজনরা সবাই একসাথে হলে অনেক ভালো লাগে, অনেক আড্ডা দেওয়া হয়। এদিকে আমি মোমবাতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ কখন কারেন্ট চলে যাবে কেউ বলতে পারবে না। কারেন্ট আসে আর যায়। 3-4টা রুমে দল বেঁধে বেঁধে সবাই আড্ডা দিচ্ছিল, কেউ কাঠ খেলছিল, কেউ গান গাইছিল। আর আমার বৌদির বাসায় যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, পুরো বাসাটাই সুন্দর করে সাজানো গোছানো, তার মধ্যে পুজোর ঘরটা এত সুন্দর করে সাজানো, দেখলেই মন ভরে যায়। আসলে পুজোর জায়গাটা যদি সুন্দর থাকে তাহলে মনে এক ধরনের শান্তি পাওয়া যায়। আর এই হলো বার্থডে গার্ল, তাকে নিয়ে একটু ভিডিও করলাম। সে তো হাসতে হাসতে শেষ। পাশের ঘরে গিয়ে দেখি আবার একদিকে গান গাচ্ছে, একদিকে আড্ডাও হচ্ছে। বার্থডে গার্ল হাতে কেক নিয়ে দাঁড়িয়ে আছে, কখন কেক কাটবে। তখন সবাই এক রুমে জড়ো হলাম কেক কাটার জন্য। হাতে ছুরি নিয়ে অপেক্ষায় আছি কখন কেক কাটবে। আসলে কেক কাটবে কি, সবাই তো অনেক আড্ডা দিচ্ছে, আড্ডায় শেষ হচ্ছে না। যাই হোক, অনেক সুন্দর মুহূর্ত কাটিয়ে 1 প্যাকেট বিস্কিট নিয়ে বাসায় চলে গেলাম। অনেক অনেক ধন্যবাদ ব্লগ ভিডিওটির পাশে থাকার জন্য।